ভোটের যে একটা উৎসব, সেই উৎসবটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই প্রচারণার অংশ। আপনারা দেখেছেন যে এই গণভোটের ঠিক 4টি কোশ্চেন রয়েছে। এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আছে যে কোনো আসলে নির্বাচিত সরকারের অধীনে নয়, বরং নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, এই সবগুলোই হবে জুলাই সনদে যে প্রস্তাবগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে। এবং আপনারা আরও জানেন যে বর্তমানে বাংলাদেশের সরকার ব্যবস্থা এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ 300 জন এমপি এবং 50 জন সংরক্ষিত মহিলা আসন নিয়ে আমাদের যে 350 সংসদ সদস্য রয়েছেন, তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করেন, তারাই আইন প্রণয়ন করেন, সব কিছু করেন। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পর সরকার যেটি জুলাই সনদে উল্লেখ আছে যে না, এরকম হবে না, এটা হবে 2 কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্টর যে নির্বাচনটি হচ্ছে, আপনারা দেখছেন যে 300 আসনে এমপি নির্বাচিত হচ্ছে। তো এই যে এমপি যারা নির্বাচিত হবেন, এদের দ্বারাই 100 জন, এদের মধ্য থেকেই 100 জনের আবার উচ্চ কক্ষ গঠিত হবে এবং সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে উচ্চ কক্ষের সমর্থন লাগবে। অনেক কাঙ্ক্ষিত, অনেকের স্বপ্ন, সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে আমার বিশ্বাস। আপনারা যারা সাতক্ষীরাবাসী, আপনারা অনেকদিন ভোট দিতে পারেন নাই। পাশাপাশি আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা যদি হিসাব করে দেখি, যাদের বয়স 38 বা 40, তারাও কিন্তু ভোট দিতে পারেন নাই। সন্ধিক্ষণ সেই ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে। আপনারা জানেন যে 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে, পাশাপাশি একটি গণভোট হবে। কোনোটারই গুরুত্ব কম নয়, কারণ এই গণভোটে যে আপনারা সিদ্ধান্ত দিবেন, আপনি যে সুচিন্তিত মতামত দিবেন, সেটার উপরে নির্ভর করে পরবর্তী দেশ কিভাবে চলবে, কোন পথে চলবে, সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে। সেক্ষেত্রে গণভোট কোনো অংশেই কম গুরুত্ব বহন করে না জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে। তা আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশে এইভাবে কোনোদিন ভোট হয় না, যে একই দিনে জাতীয় সংসদ ইলেকশন পাশাপাশি গণভোট বাংলাদেশে কোনো সময় হয় নাই। তো এই কারণে আপনারা জানেন যে নির্বাচন কমিশন, সরকার, তারা কিন্তু এই যে একই দিনে ভোট হওয়ার কারণে হয়তোবা একজন ভোটার অনেকে তো জানেও না কিভাবে ভোট দিতে হবে, যার ফলে সময় কিন্তু বাড়িয়েছে। আপনারা জানেন যে 7:30টায় শুরু হবে ভোট, শেষ হবে 4:30টায়। এই গণভোটটা কি এটা জানানোর জন্যই আপনাদের এখানকে মোটামুটি একটা গাড়িতে করে আপনাদেরকে দেখানো হচ্ছে এবং সচেতনতা সৃষ্টি করা হচ্ছে আপনাদের মাঝে। আসলে আপনাদের জানা উচিত যে গণভোটটা কি। আসলে এত সংক্ষেপে এটা বলাটা তো একটু জটিল। আমাদের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, আমাদের যে বিচার ব্যবস্থা আছে, এই যে জুলাই অভ্যুত্থানে যতগুলো সংস্কার হয়েছে, সেগুলোর আপনারা পক্ষে নাকি বিপক্ষে? যদি পক্ষে হন তাহলে আপনারা হ্যাঁতে ভোট দিবেন, যদি আপনারা বিপক্ষে হন তাহলে নাতে ভোট দিবেন। অর্থাৎ এটা আপনারা, যেহেতু যারা এখানে রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ আছেন, সুশীল সমাজের প্রতিনিধি আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা এই ব্যাপারটা এখান থেকে দেখে আরও বেশি জনগণের ভিতরে আপনারা উদ্বুদ্ধ করবেন যে আসলে জনগণ যেন আমরা এই যে গণভোটটার ব্যবস্থা করে তারা যেন সচেতন হয়। আগে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা না করে আমরা যে গণভোটের আয়োজন করা হচ্ছে, সেটাও যেন সবাই সচেতন হয়।